নাই আমাদের। স্যার বুঝি লজ্জার কিছু স্যার বুঝছি, নেট স্লো যে আমার একটু, হ্যাঁ আমার নেট একটু স্লো সেজন্য। মানে কথা কি বোঝা কম যায়? তুমি কি ব্যবহার করো মানে ওয়াইফাই ইউজ করি। ওয়াইফাই নাকি এমবি? ওয়াইফাই। ওয়াইফাই এর তো সমস্যা হওয়ার কথা না। স্যার ওয়াইফাই হয় মাঝে মাঝে ওয়াইফাই হয় সমস্যা স্যার, হয় মাঝে মাঝে হ্যাঁ স্যার সবারই হয়। স্যার সবারই হয় স্যার। তো একটু প্রবলেম হয় না যে তা না, একটু প্রবলেম হয়। যাই হোক আমরা বুঝি তো এটা। জি স্যার বুঝি। জি স্যার বুঝি। তাহলে আমরা এখন করব ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। ম্যাগনেসিয়ামকে আমরা জানি ম্যাগনেসিয়ামের 12। তো ম্যাগনেসিয়াম যে কোন ব্লকের মধ্যে আছে সেটা আমরা এখন নির্ণয় করি। তাহলে আমরা লিখব যে এটা প্রথম শক্তি 1s, তারপর কত 2s, এই সিকোয়েন্স অনুযায়ী লিখব। তারপরে কোথায় গেছে 2p তে গেছে, তারপর কত গেছে 3s এ গেছে, তারপরে 3s, তারপর গেছে 3p তে গেছে। এখানে 3p এই অনুযায়ী সাজাবো। তো যা এতগুলো মনে হয় লাগবে না। তাহলে প্রথমে s এ আমরা জানি যে s এ ইলেকট্রন সংখ্যা লাগে, s এ ইলেকট্রন থাকে 2টা, s অরবিটালে ইলেকট্রন থাকে 2টা, p অরবিটালে ইলেকট্রন থাকে 6টা, আর হচ্ছে d অরবিটালে ইলেকট্রন থাকে তোমার হচ্ছে 12টা, d অরবিটালে 10টা, f অরবিটালে ইলেকট্রন থাকে 14টা। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এমনি মুখস্থ রাখতে হবে। বাট আমরা এটা বের করতে পারি যে কোন অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, এটা পরীক্ষায় আসে। তো কয়টা ইলেকট্রন থাকে এটা যেন বের করতে বলে। যাই হোক আমরা তাহলে এখানে s অনুযায়ী 2টা আছে, 2টা বসালাম। তাহলে s এও 2টা থাকবে, p তে তোমার থাকবে 6টা, তাহলে এখানে 6টা বসালাম। তাহলে কয়টা গেল? 10টা গেল, 10টা গেল, তাই না? আর এখানে কি থাকবে? এখানে থাকবে 2টা, এই যে 2টা গেল। তাহলে আমাদের এই অরবিটালটা প্রয়োজন হচ্ছে না। খেয়াল করে দেখো ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথ কোনটা? ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথটা আছে s, এই যে s। এই অরবিটালটা কি? এই অরবিটালটা হলো s অরবিটাল, এই অরবিটালটা হলো s। সেই জন্য এটা ম্যাগনেসিয়ামটা হচ্ছে s ব্লকের মৌল, সেই কারণে ম্যাগনেসিয়ামটা s ব্লকের মৌল। আরো একটা ব্যাপার আছে এখানে, ইন্টারেস্টিং জিনিস। আমরা জানি যোজনী কি? যোজনী হচ্ছে সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে। এই সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 2টা। এই কারণেও ম্যাগনেসিয়ামের যোজনী 2, এই কারণেও ম্যাগনেসিয়ামের যোজনীটা 2। ইলেকট্রন বিন্যাসের ভিতর সবকিছুই আছে, মানে এখানে যত ধর্ম, মানে যত পদার্থে যত ধর্ম, রাসায়নিক বিক্রিয়া, যত কিছুই, সমস্ত কিছুগুলো আছে এই ইলেকট্রন বিন্যাসের উপরে। ইলেকট্রন বিন্যাস কেউ নির্ণয় না করতে পারে, ইলেকট্রন বিন্যাস না জানে ব্যাখ্যা করা কোনো কিছু যায় না। আগে ইলেকট্রন বিন্যাস, তারপরে অন্য কিছু। সেই কারণেই তো এই অধ্যায়টা সবার আগেই পড়া উচিত, কারণ এই অধ্যায় ছাড়া কেউ কোনোদিন কেমিস্ট্রি বুঝবে না। এটা তো আমরা এটা এস ব্লকের মৌল আমরা বুঝলাম। ডি ব্লকের মৌলগুলো কি হবে? ডি ব্লকের মৌল একটা উদাহরণ দেই। যেমন মনে করো আছে এখানে একটা, মনে করো কোনটা দেব? কপারের দিই। তো কপার ডি ব্লকের মৌল কেমনে বুঝলাম? কপার ডি ব্লকের মৌল যে এটা কেমনে বুঝবো? তো কপারের আমাদের নরমালি এটা প্রোটন আছে, ইলেকট্রন আছে তোমার হচ্ছে 29টা। কপারের ইলেকট্রন আছে কয়টা? 29টা ইলেকট্রন আছে। তাহলে 29টা ইলেকট্রনকে আমরা সাজাই 1s, তারপর হচ্ছে 2s, তারপর 2p, 3s, তারপর হচ্ছে 3p, 4s, তারপর হচ্ছে 3d, তারপর হচ্ছে 3d, তারপর হচ্ছে 4p, 5s, 5s, তারপর হচ্ছে 4p, 5s, তারপর হচ্ছে 4d, এরকম থাকে। আমরা এই পর্যন্ত যাই, দেখি কি পদ্ধতি দাঁড়ায়। তাহলে এখানে 2টা, এখানে 2টা, এখানে 6টা, এখানে 2টা, এখানে 6টা, এখানে 2টা, এখানে 10টা, এরকম থাকার কথা, তাই না? তো দেখি আসলে কোন পর্যন্ত যায়। 2 2 4, 6 4 10, 10 2 12, 12 6 18, 18 আর 2 এ 19 20। তো ডি ব্লকে থাকা, ডিতে থাকা কথা নয় না, তাহলে 29টা হয়ে যায়। তা আমাদের এগুলো আর লাগছে না, এই জিনিসগুলো আর লাগে না। তাহলে এই পদার্থটা দেখো, আয়রন দেখো, কপার দেখো, তোমার বইয়ে দেওয়া আছে, দেখো এই যে হলুদ কালারের মধ্যে। তা আমাদের এই যে হলুদ কালারের মধ্যে আমাদের যা আছে, এই যে দেখো কপার, এই যে কপার লেখা আছে না? ওই কোথায় কপার কই? এই যে কপার দেখো হলুদ কালারের মধ্যে আছে না? তা হলুদ কালারের মধ্যে কপার আছে, দ্যাট মিন্স হচ্ছে এটা ডি ব্লকের মৌল।
তো অনুরূপভাবে কিন্তু আমরা ব্লকগুলো যে কোনো ব্লকগুলো আমরা কিন্তু এইভাবে নির্ণয় করতে পারি। তো আমরা একটু বুঝতে পারছি ব্লক কিভাবে নির্ণয় করতে হয়, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ব্লকটা নির্ণয় করতে হয়। তো জানি না পর্যায় সারণী তোমরা আসলে মানে পর্যায় সারণী না বুঝলে আসলে কোনোটাই লাভ হয় না। সো পর্যায় সারণী একটা এমন একটা চ্যাপ্টার, এই অধ্যায় ছাড়া যেমন হচ্ছে আরবির, যেমন মনে করো আরবি অক্ষরের কি আমরা বুঝি না, আরবি যদি আরবি ল্যাঙ্গুয়েজ আলিফ বা তাসা জের জবর পেশ হরকত নক্তা এগুলা যদি আমরা না বুঝি, আরবি যেমন পড়তে পারি না, কেমিস্ট্রি এই অধ্যায় না পড়লে আমরা এই জিনিসটা বুঝতে পারি না। ইলেকট্রন বিন্যাস আমরা পড়ছিলাম, ইলেকট্রন আসক্তি আমরা পড়ছিলাম। ইলেকট্রন আসক্তি, এখন একটা প্রশ্নটা হলো যে এস ব্লকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি কম থাকে কেন? প্রশ্ন হচ্ছে যে এস ব্লকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি কম থাকে কেন? তার মানে এদের যে ইলেকট্রন আসক্তি, এই ইলেকট্রন আসক্তিটা কম থাকে কেন? কি কারণে কম থাকে? তো এস ব্লকের ইলেকট্রন আসক্তিগুলো কম থাকতেছে কেন? তো কম থাকার মূল পিছনে কারণটা কি? প্রায় থাকে না, কম থাকে, প্রায় শূন্য থাকে, এদের কোনো ইলেকট্রন আসক্তি আসলে থাকেই না, প্রায় শূন্য থাকে। কেন থাকে? ওয়াই? কারণ ইলেকট্রন আসক্তিটা কি কারণে কম থাকে এর ব্যাখ্যা যদি আমরা দেই, তাহলে ইলেকট্রন বিন্যাসে আমাদেরকে যেতে হবে। ইলেকট্রন বিন্যাসে আমাদেরকে যাব। ইলেকট্রন বিন্যাসে গেলে নাও এখানে আমরা যদি তাই করি তাহলে আমরা এখানে কি পাবো? ধরো ম্যাগনেসিয়ামের কথা আমরা যদি চিন্তা করি, ম্যাগনেসিয়ামের কি আছে? ম্যাগনেসিয়ামের আছে আমাদের হচ্ছে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ম্যাগনেসিয়ামের 12, দ্বিতীয় কক্ষপথে আছে 8টা, 3টা 4টা 5টা 6টা, এটা হলো ম্যাগনেসিয়াম। এখানে 2টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর দ্বিতীয় থার্ড কক্ষপথে আছে কয়টা? 2টা। এই হলো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা চিন্তা করি, এমনি নরমাল ইলেকট্রন বিন্যাসের কথা যদি চিন্তা করি। তাহলে এখানে ইলেকট্রন আছে 2টা, তো আমাদের কক্ষপথের সংখ্যা কয়টা আছে? এখানে কক্ষপথের সংখ্যা আছে 3টা। এখানে ম্যাগনেসিয়ামের পজিটিভ চার্জ কয়টা আছে? পজিটিভ চার্জ আছে তোমার ম্যাগনেসিয়ামের কয়টা? ম্যাগনেসিয়ামের 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 তোমার হচ্ছে 11 12টা তোমার হচ্ছে পজিটিভ চার্জ আছে, তাই না? মাঝখানে ম্যাগনেসিয়ামের কয়টা পজিটিভ চার্জ আছে? মাঝখানে। আর এর ইলেকট্রন আছে 2টা। তাহলে এখন কি হবে? আসলে কক্ষপথের দূরত্ব যত বাড়তে থাকবে, এখানে কক্ষপথ দূরত্ব ডিসটেন্সটা অনেক বেশি, কক্ষপথের দূরত্বটা অনেক বাড়তে থাকবে। তো বাড়তে থাকলে কক্ষপথের দূরত্ব বাড়তে থাকলে আমাদের এই ইলেকট্রনের সঙ্গে এই নেগেটিভের সঙ্গে এই পজিটিভের আকর্ষণ বলটা একটু কম থাকে, ঠিক আছে? তো আকর্ষণ বলগুলা কম থাকে, এই কারণে তোমার কক্ষপথের দূরত্বগুলো বেশি হয়। তার মানে এখানে হচ্ছে ম্যাগনেসিয়ামের, আমি যদি ধাতুগুলোর কথা বলি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে পয়েন্ট নাম্বার 1। 1 নম্বর পয়েন্টগুলো যদি আমরা আইডেন্টিফাই করি, তাহলে ম্যাগনেসিয়ামের কক্ষপথগুলা, ম্যাগনেসিয়ামের যে কয়টা কক্ষপথ আছে? একটা কক্ষপথ, 2টা কক্ষপথ, 3টা কক্ষপথ আছে। তাহলে 3টা কক্ষপথ কয়টা? 3টা, তাই না? পয়েন্টগুলো যদি আইডেন্টিফাই করি, কক্ষপথ আছে 3টা। আর এখানে কি আছে? কক্ষপথ আছে 3টা। তাহলে কি সর্বশেষ কক্ষপথের সঙ্গে এর আকর্ষণ বলটা কিরকম? তার মানে সর্বশেষ কক্ষপথের সঙ্গে ইলেকট্রনের আকর্ষণ বলটা কিরকম? সর্বশেষ কক্ষপথের সঙ্গে ইলেকট্রনের আকর্ষণ বল কিরকম, কেমন, কম না বেশি, সেটা নির্ণয় করা। আকর্ষণ বল কেমন সেটা যাচাই করতে হবে। 2টা জিনিস। আর 3 নম্বর জিনিস যেটা হচ্ছে যে কক্ষপথের দূরত্ব, মানে কক্ষপথের আকার। তাহলে আমরা বলবো কক্ষপথের আকার। এই 3টা জিনিস যদি আমরা যাচাই করি, তাহলে ইলেকট্রন আসক্তিটা আমরা পেয়ে যাব কেমন হবে। খেয়াল করে নাও,
এই তিনটা পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের যাচাই করতে হবে। এর কক্ষপথ যত বাড়তে থাকবে, এর কক্ষপথ তিনটা আছে, কক্ষপথের সংখ্যা বেশি, যত কক্ষপথের সংখ্যা বেশি হবে ইলেকট্রন আসক্তির পরিমাণ তত কম হবে। কি বলছি? কক্ষপথের সংখ্যা যদি তিনটা হয় ইলেকট্রন আসক্তির পরিমাণ কি হয়ে যাবে? ইলেকট্রন আসক্তির পরিমাণ কি হবে? কমে যাবে। কমে যাবে। কেন কমবে? অভিজিৎ, হামিদ, ওয়াসিফ হামিদ, স্যার প্রশ্নটা আরেকবার বলেন। প্রশ্নটা বলছি যে কক্ষপথের সংখ্যা বাড়তে থাকবে, ইলেকট্রনের এই সর্বশেষ কক্ষপথের সঙ্গে ইলেকট্রনের আকর্ষণটা কমতে থাকবে। কেন? স্যার এটা হচ্ছে স্যার যে ইলেকট্রন নিউক্লিয়াসের যে শেষের কক্ষপথের যে দূরত্বটা বৃদ্ধি পায় এর জন্য স্যার আকর্ষণ কমে যায়। হ্যাঁ, মেন কথা হচ্ছে যে যত কক্ষপথ বাড়তে থাকবে, যদি একটা কক্ষপথ থাকতো, তার মানে একটা কক্ষপথ যদি থাকতো তাহলে এখান থেকে এর দূরত্বটা কম হইতো, তখন আকর্ষণ বলটা বেশি হইতো। তখন কি হইতো? আকর্ষণটা কমতে পারতো। দূরত্ব কমে যাওয়া মানে আকর্ষণটা বাড়া। আর এখানে যে দূরত্বটা বেড়ে যায়, আর একটা কক্ষপথ যদি বেড়ে যায়, তাহলে এই ইলেকট্রনের সাথে আকর্ষণ বলটা একটু কম হবে এইটার তুলনায়। আবার যদি এখানে যদি দেই এই কক্ষপথ আরেকটা কক্ষপথ থাকে, তাহলে কক্ষপথ যদি বাড়তে থাকে এই ইলেকট্রনের সঙ্গে এর আকর্ষণ বলটা আরো দূরত্ব বেড়ে গেল, যার কারণে ইলেকট্রনের কক্ষপথটা আরো বেড়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এইটা তো কক্ষপথের সংখ্যা বাড়লে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়, আকর্ষণ বলটাও কমে যায়। এইটা একটা কারণ। তাই ইলেকট্রন আসক্তি কি কম হবে, এই ইলেকট্রনটাকে মুক্ত করা সহজ হবে না, কঠিন হবে। বলো। তাহলে এখান থেকে যদি এই ইলেকট্রনটা মনে করো এইখানে একটা ইলেকট্রন আছে, এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে মনে করো এই কক্ষপথে ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটাকে মুক্ত করতে শক্তি বেশি লাগবে না কম লাগবে? এটা দ্বিতীয় নাম্বার কক্ষপথে আছে, এটা 2 নাম্বার কক্ষপথ, আর এইটা মনে করো 3 নাম্বার কক্ষপথ আছে। এখন এই 3 নাম্বার কক্ষপথে আরেকটা ইলেকট্রন আছে, কোন ইলেকট্রনটাকে সরায় দিতে চাই? এই 2 নাম্বার কক্ষপথের ইলেকট্রনটাকে আমি সরায় দিতে চাই। এখানে সরাইতে গেলে আমাকে কি করতে হবে? এখানে এনার্জি ব্যয় করতে হবে। আমাকে কি করতে হবে? এখানে ইলেকট্রনটাকে সরায় দিতে গেলে আমাকে এনার্জি দিতে হবে, মানে এখানে হিট প্রয়োগ করতে হবে, ঘরোয়া। তো বেশি লাগবে। হ্যাঁ, বেশি লাগবে। এই ইলেকট্রনটাকে সরাইতে শক্তি বেশি লাগবে না 3 নাম্বারটাকে সরাইতে বেশি শক্তি লাগবে? 2 নাম্বারটা। 2 নাম্বারটা। কেন? স্যার আকর্ষণ বেশি। হ্যাঁ, এই নিউক্লিয়াসের সঙ্গে বেশি আকর্ষণ করে ধরে রাখছে, তার মানে এটাকে সরাইতে গেলে শক্তি বেশি খরচ করতে হবে, আর এটাকে মুক্ত করতে গেলে কম শক্তিতেও মুক্ত করা যাবে, তাই না? জি স্যার। কম শক্তি দিয়েও মুক্ত করা যাবে, তার মানে এই ইলেকট্রনটাকে আমাকে এনার্জি কম দিতে হবে, তাহলে মুক্ত হয়ে যাবে। অল্প হিট দিলেই এই ইলেকট্রনটা তোমার মুক্ত হয়ে যাবে। তো তাই যদি আমরা বুঝি, তাহলে এখানে তুমি বলো যে আমাকে এই পরমাণুর যে ইলেকট্রন গুলো আছে, এখন এই জায়গাটায় তোমার হচ্ছে, তাহলে তুমি যদি এখানে শক্তি বেশি কম খরচ করা লাগবে না বেশি খরচ করা লাগবে, এটা বলো। যে এখানে যে সোডিয়ামটা আছে, প্রথম দিকে দেখো তোমাদের যে সোডিয়াম আছে, এই যে সোডিয়াম আছে, সোডিয়ামের ইলেকট্রনটাকে সরাইতে বেশি শক্তি লাগবে, নাকি তোমার হচ্ছে এই যে নিচের দিকে আছে সেটা বেশি শক্তি লাগবে? চট করে অ্যান্সার দাও। সোডিয়াম। সোডিয়ামে বেশি শক্তি লাগবে। জি স্যার। আর তোমার হচ্ছে সোডিয়ামের বেশি লাগবে না পটাশিয়ামের বেশি লাগবে? এটা কবার একটু বললেই হবে। সোডিয়ামের ইলেকট্রনকে সরাইতে বেশি শক্তি লাগবে না পটাশিয়ামের সরাইতে বেশি শক্তি লাগবে? সোডিয়ামের। সোডিয়ামের বেশি শক্তি লাগবে। জি স্যার। কেন? শুদ্ধ আকর্ষণ বেশি হয় সোডিয়ামের জন্য। সোডিয়ামের কক্ষপথের সংখ্যা দেখো, সোডিয়ামের 11, সোডিয়ামের কক্ষপথে প্রথম কক্ষপথে 2টা থাকে, আর দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? 8টা, আর তৃতীয় কক্ষপথে থাকে কয়টা? 8টা, আর তৃতীয় কক্ষপথে থাকে 1টা। এটা হলো সোডিয়াম, তাই না?
আর পটাশিয়ামের কক্ষপথ দেখো বেড়ে গেছে। পটাশিয়ামের কক্ষপথ অবশ্যই 4টা। কেন 4টা হলো? কক্ষপথ দেখো এই কি কারণে 4টা? কক্ষপথ 4টা এই কারণে প্রথম কক্ষপথে 2টা। পটাশিয়ামের কত? 39। পটাশিয়াম কত? হ্যালো, 19 পটাশিয়াম 39, তার মানে পটাশিয়ামের 19। তাহলে আমাদের এখানে 19টা আছে, পটাশিয়ামের হলো 19টা। 19টা যদি থাকে আমাদের প্রথম কক্ষপথে থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা, 1 2 3 4 5 6 7 8, আর লাস্টের কক্ষপথে থাকবে কয়টা? আবারও 8টা থাকবে। তার মানে এখানে 9টা থাকার কথা, কিন্তু 9টা থাকবে না, 8টা থাকবে। পরের কক্ষপথে 2টা থাকবে। এই কয়টা? 2টা 8টা, 2টা 10টা, আর হচ্ছে পরের কক্ষপথে 8টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর আরেকটা থাকবে এই কক্ষপথে। তো একটা কক্ষপথ কিন্তু বেড়ে গেল। তার মানে এর কক্ষপথ কয়টা হলো? 4টা। 1টা 2টা 3টা 4টা। 4টা কক্ষপথ কিন্তু পটাশিয়ামের হয়েছে। খেয়াল করো, পটাশিয়ামের কক্ষপথ হয়েছে 4টা। তাহলে কি এই পটাশিয়ামের এই ইলেকট্রনটাকে সরাইতে বেশি কম শক্তি লাগবে, যেহেতু দূরত্ব বেশি, তাই না? তো সোডিয়ামের বেশি শক্তি লাগবে, পটাশিয়ামের কম এনার্জি ব্যয় হবে ইলেকট্রনটাকে সরাইতে, মানে তাড়াতাড়ি মুভ করা সম্ভব হবে। একটু বুঝি আমরা সবাই মোটামুটি বুঝছি এতটুকু। এইটার অর্থটা কি বলছে? সর্বশেষ কক্ষপথের সঙ্গে ইলেকট্রন আকর্ষণ বল কেমন, এটা তো বলে দিলাম। সর্বশেষ কক্ষপথের সঙ্গে ইলেকট্রন আকর্ষণ বল কেমন। তাহলে এখন যদি ক্লোরিনের ক্ষেত্রে যদি হয়, ক্লোরিনের ঘটনাটা কি, ক্লোরিনের সম্পর্কটা কি? তার মানে এখানে আমরা এস ব্লকের মৌলসমূহের ইলেকট্রন আসক্তি প্রায় শূন্য, থাকেই না, মানে সেই ইলেকট্রন নেয়ই না, সেই ইলেকট্রন গ্রহণ করে না। দেখো, ম্যাগনেসিয়াম ইলেকট্রন গ্রহণ করে না, ক্যালসিয়াম ইলেকট্রন গ্রহণ করে না। এই যে এগুলাকে আমরা কোনোদিন দেখছি যে কেউ ইলেকট্রন গ্রহণ করে? এগুলাকে আমরা কখনো দেখি না ইলেকট্রন গ্রহণ করতে, একমাত্র হাইড্রোজেন বাদ দিয়ে। এই হাইড্রোজেনটা ছাড়া, ত্যাগ করে তো, হ্যাঁ, ত্যাগ করে। এরা ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে আমরা কিন্তু কখনো দেখি নাই। তাহলে আমরা যদি আরেকটা উদাহরণ যদি দেই, সিম্পল উদাহরণ যদি দেই, ক্লোরিনের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি। ধরো ক্লোরিনের ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের তো আমরা দেখছি, ক্লোরিনেরটা কি? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের ভিতরে আমরা একটু দেখতে চাই যে আসল কাহিনীটা ঘটতেছে কোথায়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভ্যালিড পয়েন্ট। এই জিনিসটা একটু বুঝতে, মানে তোমরা সবাই একটু বুঝে রাখার চেষ্টা করো। ম্যাগনেসিয়ামের আমরা দেখতেছি, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা ইলেকট্রন যদি বিন্যাস করি, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর এই লাস্টের কক্ষপথে আছে 2টা। তাহলে এইখানে 2টা। এটা ভালোভাবে একটু খেয়াল করতে হবে তোমাদের। ম্যাগনেসিয়াম এটা, আর ক্লোরিন হলো ওয়াসিফ বিন হামিদের আবার কি সমস্যা? কি চলে গেছে কেন জানি। স্যার আসছে আবার। কি ছিল? হামিদের সাথে নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্কের সেটাই মনে হয়। সমস্যা মনে হয় হচ্ছে ওর। ও বলছিল। তো ওর নেটওয়ার্কের প্রবলেম হলে কিভাবে কি করবে? আমির, তুমি আসো। স্যার ভিডিও আচ্ছা, একটু সাউন্ড দাও। তুমি সাউন্ড না দিলে তো আমি বুঝতে পারবো না। জি স্যার, ওয়াসিফ, আছি সবাই। না না আসো তো বলছি। ওয়াসিফ, তুমি কি শুনতে পাচ্ছ? ওর মনে হয় এখনো ইয়াটা আসে নাই, অডিও কানেক্ট হয় নাই ও এখন। অডিও কানেকশন হয় নাই, ও মিউট করতে বলতে হবে। জি স্যার শুনতেছি। ওয়াসিফ, তুমি মিউট করো। তো আবার গেছে, ওর মনে হয় প্রবলেম, ওকে শুনতে পায় না মনে হয়, আমাদের খুব ধারণা। তাহলে তো মুশকিল হয়ে যাবে, ওর সঙ্গে আবারও যোগাযোগ করতে হবে আমার। স্যার ভিডিও রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ, স্যার এটা তাহলে ও দেখে নেবেন, আমি বলবো না ওকে। ইউটিউবের লিংকটা দিয়ে দেন তাহলে গ্রুপে। আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে আছে ক্লোরিন। ক্লোরিনটা আমাদেরকে একটু যদি বুঝি আমরা, তো ক্লোরিনের বিষয়টা এরকম। ক্লোরিনের প্রথম কক্ষপথে থাকে আমাদের 2টা, এটা তো সবাই আমরা জানি। দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা, আমরা দ্বিতীয় কক্ষপথে পাঠা দেবো 8টা দেবো।
তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা একটু পরে কিন্তু লাস্টের কক্ষপথে থাকবে 7টা লাস্টের কক্ষপথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে মোট হলো 17টা ফ্লুইডের আমরা জানি সবাই জানি যে 17টা ইলেকট্রন থাকে এখন বাস্তবে কি এইটা ম্যাগনেসিয়াম আর এটা ফ্লোরিন আমরা তো চিত্রটা আর্ট করছি আবার মনে হচ্ছে এটা ছোট এটাই বড় নাকি পরমাণুটা দেখা যায় না হ্যাঁ হ্যালো হ্যালো জি স্যার আমরা সবাই আছি আচ্ছা আছো তো বাস্তবে আমার চিত্রটা কি হয়েছে আমার চিত্রটা মনে হচ্ছে এটা ছোট এটা বড় পরমাণু তাই না এটা বড় এটা ছোট নাকি বাস্তবে কিন্তু আসলে স্যার ভুল হয়েছে তো বলো কি কি বলেছে স্যার এটা তো ছোট হবে ক্লোরিন হ্যাঁ তো এইটাই তো আমি তো তোমাদেরকে এইটাই জানার জন্য বলেছি বাস্তবে এর কক্ষপথ কয়টা তিনটা এর কক্ষপথ কয়টা এরও তিনটা কিন্তু তিনটা হলেও এ কিন্তু আসলে এর মতো বড় না এই জিনিসটা হবে আরো ছোট এর চেয়ে পরমাণুটা হয়ে যাবে ছোট দ্যাট মিন্স হচ্ছে এখানে এটা দুইটা আর এখানে এই ইলেকট্রন গুলা এই যে এরকম 8টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বাস্তবে তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে এর চেয়ে ছোট এখানে হবে 7টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবার হচ্ছে বাস্তবে এর কক্ষপথ তিনটা এরও কক্ষপথ তিনটা ক্লোরিনেরও কক্ষপথ তিনটা কিন্তু সমস্যা হলো এই পরমাণুটা ছোট তার মানে আমরা যত এইদিকে যেতে চাবো যত তোমার হচ্ছে এই দিক থেকে যত ডান দিকে যাব তত পরমাণুগুলো ছোট হতে থাকবে তার মানে এই দিক থেকে যত এই লাইন বরাবর যত যেতে থাকবো তত পরমাণুগুলো ছোট হইতে থাকবে আবার এই বরাবর যখন যাব তখন পরমাণুগুলো আকার বড় হতে থাকবে তো তাই যদি আমরা বুঝি এখন প্রশ্ন হলো যে এটা ছোট হলো কি কারণে এটা ছোট হওয়ার কারণটা কি কেন এই পরমাণুটা আকার ছোট আর কেনই বা এটা বড় একজনকে উত্তর দিতে পারবা অভিজিৎ জি স্যার বলো তো কেন এটা ছোট আর এটা কেন বড় স্যার এই যে মানে স্যার ইলেকট্রন যদি বৃদ্ধি পায় তার মানে স্যার প্রোটনও বৃদ্ধি পায় আর হ্যাঁ। প্রোটন আর ইলেকট্রন স্যার বৃদ্ধি পাইলে আকর্ষণ বৃদ্ধি পায় এর জন্য স্যার পরমাণুর আকার কমে যায় হ্যাঁ একদম একুরেট অ্যান্সার বিগ ক্লাব ফর অভিজিৎ তো আসল মেইন কথা হচ্ছে যে এই তো যত আমরা এদিকে যেতে থাকবো যত ডান দিকে বাম দিক থেকে যত ডান দিকে যেতে থাকবো পর্যায় সারণীর যেমন 3 নাম্বার পর্যায় আমি একটা কথা যেমন মনে করো এটা আমরা যদি ক্লোরিনের কথা যদি ধরি ক্লোরিন আছে তোমার হচ্ছে 3 নাম্বার পর্যায়ে ক্লোরিন কয় নম্বরে আছে এই যে 1 2 এটা 1 2 3 3 নাম্বার আছে না এই দেখো এই যে এইটা এই যে 3 নাম্বার সোডিয়ামের ঘরে দেখো সোডিয়াম থেকে লাইন বরাবর চলে যাও সোডিয়াম থেকে লাইন বরাবর চলে গেলে কোথায় আসবে সোডিয়াম থেকে লাইন বরাবর গেলে কি এদিকে আছে না হয়ে গেল এই যে এখানে আছে না দেখো ক্লোরিন আছে 3 নাম্বারের এখানে ক্লোরিন আছে তো ক্লোরিনের লাইন বরাবর যদি চলে যাও তো ক্লোরিন আছে তো ক্লোরিনের এখানে তোমার পরমাণুর আকারটা তোমার হচ্ছে ছোট হয়ে যায় কি কারণে ছোট হয়ে যায় যে আমরা একটা লাইন বরাবর গেলে একটা করে প্রোটন বাড়ে খেয়াল করে দেখো এখানে মনে করো এই যে এখানে দেওয়া আছে একটা জিনিস খেয়াল করো ক্লোরিনের আছে 16টা দেখো ক্লোরিনের আছে 17টা তার আগেরটার আছে 16টা আছে এর আছে 17টা তার আগেরটার আছে 16টা তার আগেরটা নিশ্চয়ই একটা কম থাকবে 15টা তার আগের একটা কম থাকবে তার আগে একটা করে তার মানে এইদিকে যতই যাব তত একটা করে প্রোটন বাড়তে থাকে তত কি বাড়তে থাকে একটা করে প্রোটন বাড়তে থাকে তো প্রোটন যত বাড়বে ধনাত্মক চার্জ তত বাড়বে তত এই ইলেকট্রনের সঙ্গে আমার আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে যত প্রোটন বাড়বে যত প্লাস বাড়বে এই জায়গাটা যত প্লাস বাড়বে বেশি প্লাস হলে বেশি প্রোটন হলে তোমার হচ্ছে কি হবে এই ইলেকট্রনের সঙ্গে আকর্ষণ বলটাও তো বাড়তে থাকবে যখন এই ইলেকট্রনের সঙ্গে আকর্ষণ বলটা বাড়বে তখন এই কক্ষপথটা ছোট হয়ে যাবে এই কক্ষপথ কি হয়ে যাবে কক্ষপথটা আমাদের হবে ছোট হয়ে যাবে এই কক্ষপথ ছোট হয়ে যাওয়া মানে হলো পরমাণুটা ছোট হয়ে যাওয়া সেই কারণে পরমাণুটা আমাদের কি হয়ে যাবে ছোট হয়ে যাবে
এইটুকু আমাদের এই মেইন এখানকার মানে এই অধ্যায়ের মেইন জিনিস হলো এইটা, আর সবচেয়ে মেইন যে জিনিসটা আছে এইটাই, এইটার উপরে অনেক কিছুই তোমার হচ্ছে নির্ভর করছে। ওকে, তো গেল এটা আমাদের এখান থেকে, এটা যদি আমাদের হয় এই পর্যন্ত আমাদের মোটামুটি। তাহলে ডি ব্লকের মৌলগুলো ইলেকট্রন আসক্তি কেমন বলো এখন তোমরা, ডি ব্লকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি কেমন? তারপর শিখলাম এস ব্লকের মৌলসমূহের ইলেকট্রন আসক্তি থাকে না, প্রায় 0। ডি ব্লকের ইলেকট্রন আসক্তি কেমন বলো? ডি ব্লক মৌলগুলোর ইলেকট্রন আসক্তি কেমন? বলতে পারবো? কেউ কি বলতে পারবো ডি ব্লকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি কেমন? অভিজিৎ? জি স্যার। ডি ব্লকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি কেমন? ডি ব্লক জানি কোনগুলা? হ্যাঁ, এই ইলেকট্রন আসক্তিগুলো কি রকম থাকে? স্যার বেশি। কেন বেশি? ডি ব্লক মৌলগুলো কি? পরমাণু তো বেশি, মানে ইলেকট্রন তো বেশি। ডি ব্লকের মৌলগুলো ইলেকট্রন আসক্তি কেমন কেমন কেন কম থাকবে, এই বেশি থাকবে কেন? ডি ব্লকে তো সব কমও আছে বেশি আছে, দুইটাই আছে। হ্যাঁ, সেটা মিডিয়াম থাকে। ডি ব্লকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি তোমার হচ্ছে প্রায় থাকে, থাকে না, কম থাকে, কারণ এগুলো ধাতু, ধাতুগুলোর ইলেকট্রন আসক্তি কম থাকে। ধাতুগুলোর ইলেকট্রন আসক্তি, এই হলুদ যে কালারের গুলো আছে, এই হলুদ কালারের গুলো হলো ধাতু। তো ধাতুর মধ্যে ইলেকট্রন আসক্তি থাকে না, ধাতুর মধ্যে ইলেকট্রন আসক্তি কম থাকে। স্যার আপনারটা কালারফুল কম, আমাদেরটা অনেকগুলা কালার দিয়ে করা। তোমাদের গুলো অনেকগুলা কালার দিয়ে করা? জি স্যার। তোমাদের গুলা আধুনিক হওয়ার কথা, আর মডার্ন হওয়ার কথা। মনে হয় 5টা, 2টা 3টা। তো ডি ব্লকের মৌলগুলো ইলেকট্রন আসক্তি আমাদের কম থাকে, তো আমরা জানি ইলেকট্রন আসক্তি কম। এখন আমরা যদি পি ব্লকের মৌলগুলো ইলেকট্রন আসক্তি যদি কেমন থাকে সেটা যদি আমরা দেখি, যে পি ব্লক মৌলগুলো ইলেকট্রন আসক্তি কেমন থাকে, তো বলো পি ব্লকের মৌলগুলো ইলেকট্রন আসক্তি। পি ব্লক বলতে কোনগুলা বুঝি? পি ব্লক বলতে কোনগুলা বুঝি? পি ব্লক বলতে কোনগুলা বুঝি বলো তো, এখান থেকে দেখা যায়। 3 মৌল, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত। হ্যাঁ, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত। গ্রুপ 3 থেকে 12? না, এটা পি ব্লক না, পি ব্লক তো হলুদ। ডি ব্লক হচ্ছে 13 থেকে শুরু হয়, 13 থেকে তোমার হচ্ছে 17 পর্যন্ত। 13 থেকে 17 পর্যন্ত, এই যে বোরন থেকে শুরু হয়েছে, বোরন থেকে ক্লোরিন পর্যন্ত, মানে এই যে নিচের গুলা যা আছে এগুলাকে পি ব্লক বলে। তো পি ব্লক মৌলগুলোর ইলেকট্রন আসক্তি বেশি থাকে, কি কারণে বেশি থাকে? স্যার অধাতু বলে। হ্যাঁ, অধাতু বলে ইলেকট্রন আসক্তি বেশি থাকে। আর কি 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 কারণে ইলেকট্রন আসক্তি কম বা বেশি হতে পারে আমরা কি জানি? হ্যাঁ, ওয়াসিফের কথা তো কিছুই বুঝা যাইতেছে না। আমরা একটু শিখি কি কি বিষয়টা আছে, ওর নেটওয়ার্ক অনেক সমস্যা। সেটাই তো। মৌলে ইলেকট্রন আসক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, এটা একটু লিখে রাখা উচিত বলে আমি মনে করি, কারণ তোমাদের বই অত স্ট্যান্ডার্ড ভাবে লেখা নাই। তাহলে 1 নম্বর পয়েন্ট যদি আমরা পরমাণুর আকার যদি দিই, পরমাণুর আকার, পরমাণুর আকার এর উপর নির্ভরশীলতা। পরমাণুর আকার যত বাড়তে থাকবে, মানে কক্ষপথ যত বাড়তে থাকবে, ইলেকট্রনের আসক্তি তত কম হবে। পরমাণুর আকার যত কমবে, ইলেকট্রন আসক্তির পরিমাণ তত বেশি হবে। এটাকে বুঝছি? হ্যাঁ,
জি স্যার বুঝছি এটা। আরেকবার বলেন তো স্যার, আমি শুনতে পাইনি ভালো করে। বলছি পরমাণুর আকার যত বাড়বে, পরমাণুর আকারের সঙ্গে ইলেকট্রনের আসক্তির একটা নেগেটিভ সম্পর্ক আছে। একটু মনে রাখলে হবে, তার মানে এখানে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। আমরা যদি ইলেকট্রন আসক্তি কথা যদি চিন্তা করি, সিম্পলি মনে রাখার জন্য, এটা হলো সিম্পল ইলেকট্রন আসক্তি ইনভার্স বিপরীত ব্যস্তক্রম হচ্ছে, সরি ইলেকট্রন আসক্তি, আমি ভালোভাবে ইলেকট্রন আসক্তি ইকুয়াল টু ইনভার্স তোমার হচ্ছে 1 বাই হচ্ছে পরমাণুর আকার। মানে এটা মনে রাখার জন্য, এরকম ইকুয়েশন নাই, সব সময় এটা প্রযোজ্য হয় না। ইলেকট্রন আসক্তিটা ইনভার্স হলো 1 বাই পরমাণুর আকার, মানে হচ্ছে একটা আরেকটার বিপরীত সম্পর্ক আছে, একটা আরেকটার বিপরীত সম্পর্ক। ইলেকট্রনের আসক্তি বাড়বে যদি পরমাণুর আকারটা কমে যায়, ছোট হয়। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন এটা হলো ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে উল্টা, মানে এর সঙ্গে এর একটা সম্পর্ক হচ্ছে উল্টা সম্পর্ক। কি সম্পর্ক? রিভার্স রিলেশন আছে, এটাকে বলে, সেজন্য বলে ব্যস্তানুপাতিক। তার মানে ইলেকট্রনের আসক্তি বাড়বে যদি পরমাণুর আকার ছোট হয়। কারণটা কি? এখানে পরমাণুর আকার যদি আমি একটা সিম্পল উদাহরণ যদি দিই, 1 বা পরমাণুর আকার 10, তাহলে ভাগ দিলে কত হয়? 0.1 নাকি 0.1 হয়। এটা যদি 20 হয়ে যায় তাহলে কি হবে? এটা যদি 20 হয়ে যায়, পরমাণুর আকার যদি 20 হয়ে যায়, ভাগ দিলে কত হয় দেখো? 1 ভাগ 20 0.5 হয়, তাই না? কত আসবে? 0.05 এরকম আসবে। তাহলে কি এই মানটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে ইলেকট্রন আসক্তি মানে পরমাণুর আকার যদি এইটা কম, তো পরমাণুর আকার 10 হলে এই ইলেকট্রন আসক্তিটা হচ্ছে পয়েন্ট বেশি, তাই না? মানে পরমাণুর আকারটা ছোট, এটা পরমাণুর আকারটা ছোট, তখন মান পাওয়া যাচ্ছে 0.1। আবার যদি পরমাণুর আকারটা যদি 20 হয়ে যায়, মানে বড় হয়ে গেছে, তাহলে মান পাওয়া যাচ্ছে 0.05, মানে এটা তো ছোট। তার মানে 0.1 এর মানটা যে তোমার হচ্ছে এইটা, এইটা হচ্ছে বড় 0.05। তাহলে মান যদি বড় হবে তাহলে ইলেকট্রন আসক্তিটাও আমাদের সেই অনুযায়ী হবে। পরমাণুর আকার যা হচ্ছে ছোট তাহলে ইলেকট্রন আসক্তি বেশি, পরমাণুর আকার যা বড় তাহলে ইলেকট্রন আসক্তি কম। ম্যাথমেটিক্যালি বোঝার জন্য, মানে অঙ্কের মাধ্যমে বোঝার জন্য এটা। এই এতটুকু কি কনফিউশন আছে? জি স্যার। হ্যাঁ, হ্যালো, না স্যার, কিন্তু স্যার প্র্যাকটিক্যালি একটু বুঝাই দেন তো। কেউ আবার প্র্যাকটিক্যালি বুঝালাম যে এখানে পরমাণুর আকার কম, এই 10 বড় না 20 বড়? আগে এটা কম, 10 বড় না না? স্যার, মানে এটা তো হ্যাঁ মানে এটা তো আপনি গণিত দিয়ে বুঝালেন, হ্যাঁ, কিন্তু এমনি গণিত দিয়ে তো বুঝালাম। রিয়ালে। হ্যাঁ, রিয়ালিটি ইলেকট্রন আসক্তিটা কেন কম হবে? পরমাণুর আকার বড় হলে ইলেকট্রন আসক্তিটা কম হবে। তো এটা রিয়ালি তো তোমাদের তো বোঝানো হলো, দূরত্ব বাড়ে যাবে, কেন কম হবে? এখানে পরমাণুর আকার যদি বাড়া মানে কি? এখানে পরমাণুর এক কথা তো আহ, বারবার বলতেছি, একই জিনিস বারবার লেকচার দিচ্ছি, 1 ঘন্টা যাবো, 2 ঘন্টা যাবো। এখান থেকে যে দূরত্বটা বাড়বে না কমবে, সেটা পরমাণুর আকার মানে কি? দূরত্বটা। এই দূরত্ব যত কম হবে তত তো আকর্ষণ বল বেড়ে যাবে। তাহলে আকর্ষণ বল বেড়ে গেলে ইলেকট্রনকে সরাইতে, এখান থেকে ইলেকট্রন সরাইতে ইয়ে লাগবে না, কষ্ট হবে না, বেশি এনার্জি ব্যয় করতে হবে না। জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে একই তো কথা, ওই একই কথা বারবারই তো আসতেছে। আকার বড় হয়ে গেল, এটা এই ইলেকট্রনের উপর আকর্ষণ, আকর্ষণ শক্তি নিউক্লিয়াসে কম না বেশি হবে? স্যার কম হবে। হ্যালো, তোমরা জি মনে স্যার, হয় কম বুঝছো হবে। না। স্যার বুঝছি তো। এই সিম্পল জিনিস যদি না বুঝো তাহলে কেমন করে হবে? আরে স্যার আমি বুঝছি তো। তোমাদেরকে 100 বার করে বলতেছি যে এইখান থেকে এটা তো নিউক্লিয়াস, আর এটা ধরো প্রথম কক্ষপথ। এই প্রথম কক্ষপথ